আমি প্রথমেই ছোট্ট করে কয়েকটা প্রশ্ন করতে চাই। মেহেরবানি করে আমার প্রশ্নের জবাব আপনারা দেবেন। হাজিরিন, আমরা এই পৃথিবী এক সময় ছাড়তে হবে, এই বিশ্বাস আমাদের আছে কি নেই? কবর দেশে চলে যাওয়ার পরে নির্দিষ্ট এক সময় আবার আমাদেরকে জিন্দা করা হবে, এই বিশ্বাস আমাদের আছে কি নাই? আমরা সকলেই হাসরের ময়দানে উপস্থিত হব, আল্লাহ পাকের আদালতে হাজির হব, এই বিশ্বাস আমাদের আছে কি নাই? আছে। হাজিরিন, তো এই যে বিশ্বাসগুলো আমাদের মধ্যে আছে, পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী নই, পৃথিবী ছাড়তে হবে। পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে আমাদের আরও একটা জীবন শুরু হবে, আবার আমাদেরকে পুনর্জীবিত করা হবে। আবার পুনর্জীবিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আমাদের হাজির হওয়া লাগবে। এই বিশ্বাসী আমরা যারা আছি, আমাদের সকলের জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নির্দেশনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ওরে ঈমানদারেরা। ঈমানদার কারা? এই আমরা যারা এই বিশ্বাস নিয়ে আছি। আল্লাহ রসুলের বিশ্বাস তো আমাদের আছেই, মরণের বিশ্বাস আছে, মরণের পরে পুনর্জীবনের বিশ্বাস আছে, আখিরাতের বিশ্বাস আছে। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই আহ্বান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বলে আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন ভাষায় আল্লাহ পাক মানুষকে আহ্বান করেছেন। এর মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যত জায়গায় আল্লাহর পক্ষ থেকে আহ্বান এসেছে, এই ডাকটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ মহব্বতের ডাক। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে ঈমানদারেরা, মহব্বতের ডাক দিয়ে আল্লাহ পাক একটা নির্দেশনা আমাদের জন্য জারি করলেন। সেটা হলো ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমি যদি প্রশ্ন করি আল্লাহর ভয় আমাদের মধ্যে আছে কি নাই, জবাবটা কি আসবে? আল্লাহর ভয় আছে। তো আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে থাকে, আমরা প্রত্যেকে একটু আত্মসমালোচনা করি, নিজের আমল নিয়ে নিজে চিন্তা করি। আল্লাহর ভয় আছে বলেই আমি নামাজ পড়ি, নামাজ আদায় করি। কারণ নামাজ তরক করলে আল্লাহ পাকের শাস্তি আমাকে গ্রাস করবে, আল্লাহর পক্ষ থেকে আসা সেই মর্মন্তুদ শাস্তি আমাকে ভোগ করতে হবে। আবার এই নামাজি ব্যক্তি আমি মাঝে মাঝে মিথ্যা কথা বলি। আল্লাহর ভয় আছে বলেই আমি রোজার মাসে রোজা রাখি, আবার রোজা মুখে নিয়ে মানুষের গীবত করি। হয় কি হয় না এমন? আল্লাহর ভয় আমার মধ্যে আছে বলেই আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি। যখন আজান হয়, আজান শোনার সাথে সাথে আমি দোকান বন্ধ করে মসজিদের উদ্দেশ্যে চলে যাই। আবার নামাজ আদায় করার পরে যখন ব্যবসা শুরু করি, আমার ব্যবসার মধ্যে মানুষকে ঠগাইয়ে আমি ব্যবসা করি। এই ধরনের হয় কি হয় না? তাইলে কি বোঝা গেল? আল্লাহর ভয়ে নামাজ পড়লাম, নামাজ না পড়লে দুজখে জ্বলতে হবে, সেই শাস্তি আল্লাহর পক্ষ থেকে দেওয়া, সেই শাস্তির ভয়ে নামাজ আদায় করলাম। গীবত করলে আল্লাহ পাক কি শাস্তি দেবেন না? গীবত করা হালাল না হারাম? আরো জোরে বলেন, গীবত করা হালাল না হারাম? হারাম। গীবত করা হারাম। তো হারাম কাজটা যখন করি, তখন আল্লাহর ভয় কি আমাদের মনের মধ্যে জাগ্রত হয় না? আর জাগ্রত যদি হয়েই থাকে, তাহলে কি করে আমরা গীবত করতে পারি? কি করে আমরা হারাম কাজ করতে পারি?
আল্লাহ পাক আমাদের জন্যে যেই ঘোষণা দিলেন, বান্দা তোমরা আমাকে ভয় করো, একটু করবে আর একটু করবে না এমন নয়, আমার দাবি হলো তোমাদের কাছে, আমার কঠোর নির্দেশ হলো তোমাদের প্রতি, সেটা হলো ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, পরিপূর্ণরূপে উত্তম রূপে আমাকে তোমরা ভয় করো। তো পরিপূর্ণ রূপে যদি আল্লাহ পাককে ভয় করতে হয়, তাহলে আল্লাহর শাস্তির ভয়ে যেভাবে নামাজ পড়ি, আমরা নামাজ তরক করি না, ঠিক সেইভাবে আল্লাহর ভয়ে আমাকে গীবত পরিত্যাগ করতে হবে। আল্লাহর ভয়ে যেভাবে আমি রোজা রাখি, ঠিক তেমনিভাবে আল্লাহর ভয়ে মানুষ ঠকাইয়া ব্যবসা করাও আমাকে ছাড়তে হবে। আল্লাহর ভয়ে যেমনিভাবে আমরা যাকাত দেই, ঠিক তেমনিভাবে আল্লাহর ভয়ে মানুষের হক আত্মসাৎ করার থেকে আমাদেরকে নিজে বাঁচায় রাখতে হবে। তো আল্লাহ রব্বুল আলামিন এই যে নির্দেশনা জারি করলেন, আমাকে ভয় করার মতো করো, এই ভয় করার মতো করতে হলে আমাদের কি করা লাগবে? আমি আরেকটা প্রশ্ন আপনাদের সামনে করি, জাতিগতভাবে, ভৌগোলিক দিক থেকে নয়, আকীদাগতভাবে আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। আমরা কি? মুসলমান। আরেকটা কথা যোগ করতে হবে, আমরা মুমিন মুসলমান। আমরা কি? মুমিন মুসলমান। মুসলমানের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে, মুনাফিক মুসলমানও আছে, অন্তরের বিমারওয়ালা মুসলমানও আছে। তো আমরা অন্তরের বিমারওয়ালা মুসলমান নই, আমরা মুনাফিক মুসলমান নই, আমাদের দাবি হলো আমরা মুমিন মুসলমান। আমরা কি? মুমিন মুসলমান। তো আমি যে মুসলমান, মুসলমান কি দিয়ে মুসলমান হলাম? একটা হাদিস আছে, বিখ্যাত হাদিস, ওলামায়ে কেরামের কাছ থেকে এই হাদিস শরীফের অনেক বয়ান আমরা শুনি। মুহাদ্দিসিনে কেরামের কাছে যে হাদিস হাদিসে জিবরাইল আলাইহিস সালাম নামে পরিচিত, হাদিসে জিবরিল, জিবরিল আমিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়েছেন। মানুষের আকৃতি ধারণ করে জিবরিল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে একদম সামনাসামনি কাছাকাছি বসলেন, একদম কাছে। এই হাদিস শরীফের ইবারতের মধ্যে এসেছে, ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন জিবরিল আমিন বসলেন, যেহেতু মানুষের আকৃতিতে তিনি আগমন করেছেন, সেহেতু মানব দেহ তার ছিল, সেই মানব দেহ সম্পন্ন জিবরিল তিনি তার হাত তার রানের উপর রাখলেন। মুহাদ্দিসিনে কেরাম এখানে ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেছেন, সম্ভাবনা আছে দুইটা। একটা হলো জিবরিল তিনি জানু গেড়ে নবীজির সামনে বসেছেন এবং তার নিজের হাত নিজের রানের উপর রেখে বসেছেন, যেভাবে আদবের সাথে বসা হয়। আরেকটা ব্যাখ্যা হলো ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি, জিবরিল আমিন তার দুই হাতলি আল্লাহর হাবিবের রান মোবারকের উপর রাখলেন। সুবহানাল্লাহ। দুই ধরনের ব্যাখ্যা আছে। যাই হোক, এই জিবরিল আমিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকটি প্রশ্ন করেছিলেন। এর মধ্যে একটা প্রশ্ন ছিল মাল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ ইসলাম কাকে বলে? আরেকটি প্রশ্ন ছিল মাল ঈমান, ঈমান কাকে বলে? আরেকটা প্রশ্ন ছিল মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইহসান কাকে বলে? আরেকটা প্রশ্ন ছিল ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কখন সংগঠিত হবে? এই কিছু প্রশ্ন করেছিলেন। এই প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন ছিল মাল ইসলাম, ইসলাম কাকে বলে? প্রশ্নের জবাব দিতে গিয়ে আল্লাহর নবী তার জবান মোবারক দিয়ে যা বললেন, আল্লাহর নবীজির এই বয়ানের সারমর্ম যেটা দাঁড়ায় সেটা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমলের কথা বললেন। জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা শরীফ উচ্চারণ করা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা আমাদের অন্তরের মধ্যে আছে। আমাদের অন্তরের মধ্যে কি আছে? ওইটার নাম হলো ঈমান। আর আমরা যখন কালিমা শরীফ জবান দিয়ে উচ্চারণ করি, তখন এই কালিমা পাঠ করা এটা হয় আমাদের আমল। এটা কি? আমাদের আমল। আল্লাহর নবী জবাব দিলেন,
তার জবাবের মধ্যে একটা অংশ এই ছিল যে প্রতিদিন নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রোজার মাসে রোজা রাখা, হজের মাসে হজের মৌসুমে হজ ফরজ হলে হজ করা, জাকাত ফরজ হলে জাকাত আদায় করা। এই যে কালিমা উচ্চারণ করা, নামাজ আদায় করা, জাকাত দেওয়া, রোজার মাসে রোজা রাখা, হজের মৌসুমে হজ ফরজ হলে হজ করতে যাওয়া, এই সবগুলোর নাম হলো আমল। আর আমলের সমষ্টির নাম হলো ইসলাম। আমলের সমষ্টির নাম কি? ইসলাম। হাজিরিনে কেরাম, এই যে ইসলাম, এটা হচ্ছে আমাদের ধর্মের নাম। আর আমাদের ধর্মীয় পরিচিতি, আমরা মুমিন মুসলমান। আমরা কি? মুমিন মুসলমান। তো আমাদের ইসলামের পরিধি কতটুকু আছে? ইসলাম কি মসজিদের মধ্যেই সীমাবদ্ধ, না ইসলামের বিস্তৃতি কতটুকু পর্যায়ে? হাজিরিনে কেরাম, আমরা পৃথিবীতে এসেছি। পৃথিবীতে আসার আগে এক সময় একটা বিশ্বাস ছিল আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সময় প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন এক বাক্যে একসাথে আমরা সবাই জবাব দিয়েছিলাম। আমরা কারা? যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানব মানবী পৃথিবীতে আগমন করবে, এরা সকলেই সেখানে ছিল। এরা সকলেই সেখানে ছিলেন, একসাথে সবাই ছিলেন এবং আল্লাহর প্রশ্নের জবাব একসাথে সবাই দিয়েছেন। এই জবাবটা সকলের একই জবাব ছিল। এই জবাবের মধ্যে কারো কোনো ভিন্নতা ছিল না। একই সুরে, একই ভাষায় একই জবাব সবাই দিয়েছিলেন। সেটা হলো বালা, আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের রব। আমরা পৃথিবীতে আসলাম। পৃথিবীতে আসার ক্ষেত্রে আমাদের মধ্যে একটু আগপিছু হইল। যার যে সময় পৃথিবীতে আসার জন্য আল্লাহ পাক সময় নির্ধারণ করেছেন, আল্লাহ নির্ধারিত সেই সময় মতো আমরা পৃথিবীতে আসলাম। আমার আগে আমার বাবা পৃথিবীতে এসেছেন, তার আগে তার বাবা পৃথিবীতে এসেছেন, তার আগে তার বাবা পৃথিবীতে এসেছেন। এইভাবে আমার পরে আমার সন্তানাদি দুনিয়াতে আসলো, আমার সন্তানাদির পরে তাদের সন্তানাদি পৃথিবীতে আসবে। কিন্তু এক সময় সবাই একসাথে এক জায়গায় ছিলাম, বিশ্বাস করলাম, স্বীকারোক্তি দিলাম, আল্লাহ তুমি আমাদের রব, তুমি ছাড়া দ্বিতীয় কোনো রব নাই। পৃথিবীতে আসার পর শুরু হলো যত জঞ্জাল, যত ভেজাল। এখানে আসার পর কেউ পাথরের পিছনে দৌড়ায়, কেউ তুলসী গাছের পিছনে, কেউ সূর্যের পিছনে। এই ধরনের অনেক জঞ্জাল শুরু হয়ে গেল। দেখা গেল যে পৃথিবীতে আসার পর রবের স্বীকারোক্তি যেটা আগে দেওয়া হয়েছিল, এখানে আসার পর সেই স্বীকারোক্তির সাথে আর কোনো মিল পাওয়া যাচ্ছে না, অনেক বেশ কম হয়ে যাচ্ছে। হাজিরিনে কেরাম, তো আমি এখানে অন্য যারা আছে তাদের কথা বাদ দিলাম। যারা পাথরের পিছনে দৌড়ায়, পাথরের পূজা করে, মূর্তির পূজা করে, সূর্যের পূজা করে, যারা আগুনের পূজা করে, তাদের কথা বাদ দিলাম। আমরা যারা কালিমা উচ্চারণ করি এবং অন্তরের মধ্যে যে কালিমা ধারণ করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো ইলাহ নাই। এই বিশ্বাসটা আমরা যারা করলাম, এবারে আসেন বাস্তবতার নিরিখে আমাদের বিশ্বাস নিয়ে আমরা একটু চিন্তা করি। মাবুদ কে এবং মাবুদের হক তার বন্দার উপর কি, এটা প্রথমে চিন্তা করি। মাবুদ কাকে বলা হয়? মাবুদ হচ্ছেন ইলাহ বা মাবুদ হচ্ছেন সেই মহান সত্তা যিনি তার বন্দাবান্দির প্রয়োজনে যখন যা কিছু প্রয়োজন হয় তখন তা সরবরাহ করতে পারেন, দিতে পারেন। তিনিই হচ্ছেন মাবুদ। তিনি হচ্ছেন কি? মাবুদ। বন্দা যা চাইবে, তার চাওয়াটা ন্যায় হোক আর অন্যায় হোক, কিছু অন্যায় চাওয়াও তো আছে। মানুষ আল্লাহর কাছে চেয়েছে কিন্তু চাওয়াটা অন্যায় ছিল,
ফেরাউন খোদাই দাবি করার পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চেয়েছিল যে আল্লাহ, আমি কি করব, একটা শখ করে ফেলেছি, আমি খোদাই দাবি করেছি, এখন জনগণের সামনে আমাকে তুমি বেইজ্জত করো না। আল্লাহর কাছে এটা চেয়েছিল। আল্লাহ রব্বুল আলমিন তার ফরিয়াদ কবুল করেছিলেন। যেই ফেরাউন এই পৃথিবীতে 600 বছরের হায়াত লাভ করেছিল, এই 600 বছরের মধ্যে 400 বছর সে মিশরের বাদশাহী করেছে। 600 বছরের দীর্ঘ জীবনে সর্দি কাশির মতো কোনো সাধারণ রোগবালাই তার হয় নাই। সেই ফেরাউন খোদাই দাবি করলো। আচ্ছা বলেন, এই দাবিটা তার ন্যায় না অন্যায় দাবি? অন্যায় দাবি, কিন্তু সে আল্লাহর দরবারে এটা করেছে, আল্লাহর দরবারে অন্যায় দাবি করেছে। সে তীর নিক্ষেপ করেছিল। যখন মানুষ তাকে খোদা মানতে নারাজ, যে আসমানের মালিক, জমিনের মালিক যিনি, সেই আল্লাহ, সেই সৃষ্টিকর্তা, আমাদের রব, আমাদের খোদা, তোমাকে খোদা মানি না, তখন ফেরাউন ক্ষিপ্ত হয়ে সে বলেছিল, তোমাদের খোদাকে আমি শেষ করে দেব, তোমাদের খোদাকে শেষ করে দেব। রাতের অন্ধকারে আল্লাহর কাছে সেজদায় পড়ে গেল, চোখের পানি ছাড়লো যে আল্লাহ, কি করব, দাবি করে ফেলেছি, আমাকে বেইজ্জত করো না। আল্লাহ রব্বুল আলামিন তার ফরিয়াদ কবুল করলেন। পরদিন যখন তীর নিক্ষেপ করলো, আল্লাহ পাক জিবরিল আমিনকে ডাক দিলেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, তীরটাকে ধরো। তীরকে ধরে মাছের কলিজার রক্ত দিয়া ওইটার মাথা রাঙ্গাইয়ে দাও। তীরের মাথা রাঙ্গিয়ে দেওয়া হলো, তীরটা ছেড়ে দেওয়া হলো। যখন জমিনে আসলো, দেখা গেল তীরের মাথা লাল। ফেরাউন তীরটা হাতে নিয়ে জনগণকে দেখাইল, এই তোমরা দেখো, তোমরা যেই খোদার জন্য আমাকে খোদা মানতে নারাজ ছিলে, দেখো দেখো, তোমাদের সেই খোদাকে আমি শেষ করে দিয়েছি। এই দেখো, তীর নিক্ষেপ করেছিলাম, তোমাদের খোদার বুক বিদীর্ণ করে সেই তীরটা আবার জমিনে ফিরে এসেছে, তীরের মাথায় তোমাদের খোদার রক্ত লাগানো আছে। খেয়াল করছেন? তো মানুষের চাওয়া, আল্লাহর কাছে মানুষের চাওয়া সব সময় কিন্তু ন্যায় চাওয়া হয় না, অন্যায় চাওয়াও অনেক সময় অনেকেই চেয়ে থাকে। কিন্তু যে কোনো কিছুই সে ফরিয়াদ করুক না কেন, যিনি দিতে পারেন তিনি হচ্ছেন ইলাহ। তিনি হচ্ছেন কি? ইলাহ। তিনি মাবুদ, তিনি হচ্ছেন উপাস্য। তো হাজরিনে কেরাম, সেই মাবুদ আল্লাহ। সেই মাবুদকে আল্লাহ। যখন যা কিছুর প্রয়োজন, সব কিছু যিনি সরবরাহ করতে পারেন, একমাত্র সত্তা, তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এই জন্যে আমরা এই বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। এখন আপনারা বলুন যে আমার যা কিছুর প্রয়োজন সব কিছু যিনি সরবরাহ করে থাকেন, তার হুকুম মতো আমি চলবো না আমার মন মতো আমি চলবো? তার হুকুম মতো আমাকে চলতে হবে। যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে লালন পালন করছেন, আমার যা কিছুর প্রয়োজন হয় সব কিছু তার থেকে আমি পেয়ে যাচ্ছি। অতএব তার হুকুম মতো আমি চলতে হবে। এই কারণে যেহেতু তিনি আমার সৃষ্টিকর্তা, কিসে আমার কল্যাণ কিসে অকল্যাণ তিনি খুব ভালো করে জানেন। আমার কল্যাণ অকল্যাণের নিমিত্তে আমার জন্যে তিনি কিছু বিধান জারি করেছেন, আমার জীবনের জন্য একটা নকশা তৈরি করে তিনি দিয়েছেন। অতএব এই নকশা মতো সেই আল্লাহর বান্দা যারা, তারা তাদের জীবন পরিচালনা করবে। এটা হচ্ছে আল্লাহর দাবি বান্দার উপর। আর এই দাবি যারা পূরণ করবে, তারা এই দুনিয়ার জীবনে শান্তিতে বসবাস করতে পারবে এবং তাদের যে পরকালীন জীবন আছে, সেই পরকালীন জীবনে তাদের চূড়ান্ত ঠিকানা হবে জান্নাত। চূড়ান্ত ঠিকানা কোথায় হবে? জান্নাত। তো এই যে আমরা আল্লাহর হুকুম মতো চলব, এই হুকুম মতো চলার জন্যে যেই জ্ঞান, এই জ্ঞানটা তার পক্ষ থেকেই আসে। যিনি হুকুম দাতা, তিনি হলেন আমাদের আল্লাহ। তো আল্লাহর পক্ষ থেকে যেই বিধান আসে, যে হুকুম আসে তার বান্দাবান্দির জন্যে, এই আসার প্রধান যে মাধ্যম সেটা হলো আল কোরআনুল কারীম। সেটা কি?
আল কোরআনুল করিম। আর আল কোরআনুল করিম এমন একখানা কিতাব, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ পাক নিজেই বলেছেন আল কোরআনুল করিম এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো বিষয় আমি বাদ দেই নাই। মানুষের জীবনের যা কিছু প্রয়োজন হয় এবং মানুষের এই দুনিয়ার জীবনের পরবর্তী জীবনে যা কিছু ঘটবে এই সব কিছু আমি আল কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এত কিছু এই যেই কোরআনের মধ্যে, সেই কোরআন কি কত বিশাল! মাত্র এক ভলিউমে আল কোরআন। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা হয়েছে 15 খণ্ড, বিশাল বিশাল, এক একটা খণ্ড বিশাল, একটা নয় 15 খণ্ডে মাত্র 9 মাসের ইতিহাস লেখা হয়েছে। কত মাসের? 9 মাসের ইতিহাস লেখা হয়েছে বিশাল বিশাল 15 খণ্ডে। আপনাদের রাখালগঞ্জ আলিয়া মাদ্রাসার লাইব্রেরিতেও থাকতে পারে, হাই স্কুলে থাকবে, বিভিন্ন বিদ্যালয়ের লাইব্রেরিগুলোতে এগুলো আছে। ব্যক্তিগতভাবে অনেকেই হয়তো সংগ্রহ করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 6666 আয়াতের মধ্যে পৃথিবীর শুরু থেকে শেষ এবং পৃথিবীর শেষ হওয়ার পরবর্তী যে অনন্তকালীন যুগ, অনন্তকালীন সময়, সেই অনন্তকালীন সময়ের সব কিছু গুছাইয়া মাত্র 6666 আয়াতের মধ্যে বর্ণনা করে দিয়ে দিলেন। কি বোঝা গেল? এখানে বক্তব্য কম, এর অর্থ অনেক বেশি। বক্তব্য কম, এর অর্থ কি? অনেক বেশি। তো সাধারণ মানুষ তো এগুলো বুঝবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীম সাধারণ মানুষের ঘরে ঘরে পাঠান নাই। প্রথমে এই কোরআনে কারীম পাঠিয়েছেন একজনের কাছে, যিনি আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন? যিনি আল কোরআনুল কারীম মানুষকে ব্যাখ্যা করে বুঝায় দেওয়ার দায়িত্ব গ্রহণ করলেন। আল্লাহ পাক তাকে এই দায়িত্ব দিয়ে দিলেন। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম। আল্লাহ পাক তার হাবিবের উদ্দেশ্যে বললেন, বন্ধু, আপনার প্রতি এই কিতাব আমি নাজিল করেছি, আপনার দায়িত্ব হলো এই কিতাব মানুষকে আপনি ব্যাখ্যা করে বুঝায় দেবেন। এখানে একটা কথা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আল্লাহর পিয়ন ছিলেন? একটা প্রশ্ন জাগে। অনেকেই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যায়ন করেন এইভাবে যে তিনি আল্লাহর পিয়ন ছিলেন। আল্লাহ পাক তার বন্দাবান্দির জন্য কিছু দিতে চেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে তা গ্রহণ করে বন্দাবান্দির কাছে এটা পৌঁছাইয়া দিয়েছেন, বাস তার দায়িত্ব এখানেই শেষ। আসলে কি এইভাবে পিয়ন মানুষের চিঠি পড়ে ব্যাখ্যা করে বুঝাইয়া দেওয়া, এটা কি পিয়নের দায়িত্বের মধ্যে পড়ে? পিয়ন তো খাম খোলারই অনুমতি নাই, পড়ে বুঝাইয়া দিবে, এটা তো পরের ব্যাপার। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিয়ন হিসেবে যারা মূল্যায়ন করেন, না, এটা ভুল। আল্লাহর নবী, তাকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন যে লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম, মানুষের প্রতি আমি যে বিধান নাজিল করেছি আল কোরআনুল কারীমের মাধ্যমে, আমার বন্ধু আপনি সেগুলো তাদেরকে ব্যাখ্যা করে বুঝাই দেবেন, ব্যাখ্যা করে বুঝাই দেবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকের পক্ষ থেকে যেই কিতাব লাভ করেছেন, সেই কিতাব মানুষকে তাফসীর করে ব্যাখ্যা করে বুঝাই দিয়েছেন। তো মূল বিধান যেটা, সেটা হলো আল কোরআনুল কারীম। আর মূল বিধানের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা হলো আহাদিসুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা সুন্নাহ। তো হাজিরিনে কেরাম, আমাদের আল্লাহ আমাদের কল্যাণের জন্যে যেই বিধান নাজিল করলেন, সেই বিধানের যে মূল উৎস যেটা, একটা হলো আল কোরআনুল কারীম, আর একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আছে, সেই হাদিসগুলো কেমন? কোরআনে কারীমের তাফসীর তো ঠিকই আছে, কিন্তু আমাদের নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা মুজিজা দিয়েছিলেন। এটা ছিল জাওয়ামিউল কালিম, উতিতু বিজাওয়ামিউল কালিম। আল্লাহর নবী বলেন,
আমাকে জাওয়ামিউল কালিম দান করা হয়েছে। এর অর্থ হলো এমন বক্তব্য আমার কাছ থেকে প্রকাশিত হয়, এবারত কম থাকে, অর্থ থাকে অনেক বেশি। এবারত থাকে কম, অর্থ থাকে কি অনেক বেশি। তা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই গুণটা যদি থাকে, তাহলে নবীর যে হাদিস, আমরা কি মনে করি যে এই হাদিস খুব সহজে আমরা বুঝতে পারবো, খুব সহজে বোঝা যাবে? শুধু তর্জমা পড়লেই কি হাদিসের আসল মর্ম আমরা বুঝতে পারবো? হাজিরিন, আপনি যদি বলেন, আপনি যদি একটা প্রশ্ন করেন, সেই প্রশ্নটা হলো যে যদি ভালো মালের সাথে পচা মাল ঢুকাইয়া কাস্টমারের কাছ থেকে ভালো মালের দাম আদায় করা যায়, মানে পচা মাল, এই পচা মালের দামটাও ভালো মানের দাম হিসেবে আদায় করা যায়, তাহলে এই ব্যাপারে নবীর কোনো হাদিস আছে কি না? হাদিসের আলোকে এটা বৈধ না অবৈধ, হালাল না হারাম, যদি আপনি প্রশ্ন করেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম কথায় একটা উত্তর দিয়ে রেখেছেন। যে বক্তব্য কম কিন্তু বক্তব্যের ব্যাখ্যা অনেক বেশি। নবীজি ছোট্ট করে বক্তব্য দিয়েছেন যে কুল্লু বাইইন ফিহি গারারুন ফাহুয়া হারামুন। সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী ইরশাদ ফরমান, যে কোনো ব্যবসা, যেই ব্যবসার মধ্যে ধোঁকাবাজি আছে, প্রত্যেক ব্যবসা হলো হারাম। যে কোনো ব্যবসা, যেই ব্যবসার মধ্যে কি আছে, ধোঁকাবাজি আছে, প্রত্যেকটা ব্যবসা কি হারাম। এখন এই হাদিসের নিরিখে আপনি চিন্তা করেন, পচা মাল ঢুকাইয়া যেভাবে কাস্টমারকে ধোঁকা দেওয়া হয়, ওজনের মধ্যে কম দিয়াও কাস্টমারকে কি দেওয়া হয়, ধোঁকা দেওয়া হয়। বেস্ট কোয়ালিটির মাল বলে থার্ড কোয়ালিটির মাল পাবলিকের কাস্টমারের হাতে তুলে দেওয়া, এটাও ধোঁকাবাজি। অতএব ধোঁকাবাজি যত প্রকারের আছে, কোনো ব্যবসার মধ্যে যে কোনো প্রকারের ধোঁকাবাজি যদি পাওয়া যায়, আল্লাহর নবী কম কথায় এই প্রশ্নের জবাব দিয়েছেন। আপনি যদি প্রশ্ন করেন এটা হালাল না হারাম, নবীজি তার এই সংক্ষিপ্ত কথায় উত্তর দিয়ে রেখেছেন যে কুল্লু বাইইন ফিহি গারারুন ফাহুয়া হারামুন। যে কোনো ব্যবসা যার মধ্যে ধোঁকাবাজি আছে, এই ব্যবসা কি হারাম। তা আমার যে কথাটা আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, যে কোরআন শরীফ, হাদিস শরীফ, এগুলো আমরা পাইলাম, এগুলো পাইয়া তারপর আমাদের মানতে হবে কি হবে না? এই কোরআন হাদিস মেনে চলা, যারা মেনে চলেন তাদের পরিচয় হলো তারা মুসলমান। আল্লাহর কালাম আল কোরআনুল করিম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম হাদিস শরীফ, সুন্নতে নববী, এর অনুসরণ করে যারা চলেন, এদের নাম হলো মুসলমান। তো মুসলমান আমরা এই কোরআন আর হাদিস মেনে চলব কতক্ষণ? ইসলাম এটা হচ্ছে আমাদের ধর্ম। ইসলাম এটা কি আমাদের ধর্ম, যেটাকে দিন বলা হয়, যেটাকে কি বলা হয়, দিন বলা হয়। আমাদের মনে রাখতে হবে, এই পরিচয়টা নিয়া যদি আমরা কবরে যাইতে পারি, তাহলে কবরের কয়েকটা প্রশ্ন আছে, এই প্রশ্নের জবাব দিয়ে আমরা ছাড়া পাবো, না হলে আমাদের মুক্তির কোনো উপায় নেই। কবরে যাওয়ার পরে কয়েকটা প্রশ্ন হবে, আমরা সকলেই জানি। এর মধ্যে একটা প্রশ্ন হলো মার রব্বুকা, আরেকটা প্রশ্ন হলো ওয়ামা দীনুকা, আরেকটা প্রশ্ন হলো ওয়ামা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী তারাহু। তুমি যাকে দেখতে পাচ্ছ তিনি কে, তার ব্যাপারে তোমার বক্তব্য তুমি পেশ করো। আমাদের নবীকে দেখাইয়া সেই কবরের মাইয়িতকে বলা হবে মা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী তারাহু, তুমি যাকে দেখতে পাচ্ছ তিনি কে, তার ব্যাপারে তোমার বক্তব্য তুমি পেশ করো। হাজরিনে কেরাম, তো দিন যেটা, এই দিনের উপর আমাদের অবিচল অটল থাকতে হবে। এখন দিন বলতে কি বোঝায়? দিন বলতে কি বোঝায়? হাজরিনে কেরাম, আমি দিন বলতে কি বোঝায় এটা বলার আগে আমরা যেটা ধর্মকর্ম যেটা বলতে যা বুঝি, দিনদারি বলতে যা বুঝি আমরা মনে করি,
5 ওয়াক্ত নামাজ পড়লাম, রোজার মাসে রোজা রাখলাম, হজ ফরজ হলে হজে গেলাম, জাকাত ফরজ হলে জাকাত দিলাম, কোরআনে কারীম তেলাওয়াত করলাম, তাসবিহ তাহলিল করলাম, কিছু তাহাজ্জুদের নামাজ পড়লাম, আউয়াবিনের নামাজ পড়লাম, ইশরাকের নামাজ পড়লাম, চাশতের নামাজ পড়লাম, বাস আমি পাক্কা দিনদার। পাক্কা দিনদার হইতাম যদি আমার দিনটা এই পর্যন্ত সীমাবদ্ধ থাকতো। আমাদের ইসলাম ধর্ম অনুষ্ঠান সর্বস্ব কোনো ধর্ম নয়। দিন বা ধর্ম বলতে কি বোঝায়, আমরা এই বিষয়টা আগে বুঝে নেওয়ার চেষ্টা করি। প্রতিটি মানুষের দুনিয়ার জীবনের শান্তি এবং আখিরাতের নাজাতের জন্যে জীবন পরিচালনার, জীবন যাপনের যেই নকশা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, এর নাম হলো দিন। আমি আবারও বলছি, দুনিয়ার শান্তি এবং আখিরাতের নাজাতের জন্যে একজন মানুষের কাছে মানুষের জীবন যাপনের জন্যে আল্লাহর পক্ষ থেকে যে নকশা এসেছে, সেই নকশার নাম হলো দিন। সেই নকশার নাম কি? দিন। তাহলে দিন আমার জন্ম থেকে কবর পর্যন্ত আছে কি নেই? দিন, দিনদারি শুধু মসজিদে আছে নাকি ব্যবসা প্রতিষ্ঠানেও আছে? বলেন, দিনদারি যেটা মসজিদে শুধু আছে না ব্যবসা প্রতিষ্ঠানেও দিনদারি আছে? বিয়ার অনুষ্ঠানে দিনদারি আছে কি নাই? ঘর সংসার করতে দিনদারি আছে কি নাই? বউয়ের সাথে সংসার করতে দিনদারি আছে কি নাই? প্রতিবেশীদের সাথে আচার ব্যবহার করতে দিনদারি আছে কি নাই? খালা মামু এইভাবে আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে দিনদারি আছে কি নাই? একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার গোটা জিন্দগির যেই নকশা আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন, তার নাম হলো দিন। অতএব এই দিনটা মানুষের জীবনের সর্বত্র বিরাজমান। সব জায়গায় দিন আছে। দিন নাই, ধর্ম নাই, মানুষের জীবনের এমন কোনো ক্ষেত্র নাই। তো হাজরিনে কেরাম, এই দিনদারিটা আমরা মেনে চলতে হবে। যদি চলি, দুনিয়াতে শান্তি পাবো, আখেরাতে নাজাত পাবো। দুনিয়াতে শান্তি পাবো, আখেরাতে নাজাত পাবো। এখন দিনদারি জানবো কেমনে? আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য দিয়ে রেখেছেন আল কোরআনুল কারীম আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর হাদিস শরীফ। এইগুলোর মাধ্যমে আমাদের দিনদারি সম্পর্কে আমরা জানতে পারবো। এখন দিনদারি জানা, যেটা জানা কি, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কার হক কি পরিমাণ, কার হক কি পরিমাণ, এইটা যদি আমরা জানতে না পারি তাহলে আমাদের দিনদারি, যেটা দিনদারি কেমনে আমরা হাসিল করতে পারবো, অর্জন করতে পারবো? খুব সংক্ষিপ্ত একটা উদাহরণ আমি দেই। এমনিতে আপনার বন্ধু বান্ধবের সাথে আপনি যে ভাষায় কথা বলেন, আপনার মা বাবার সাথে সেই ভাষায় কি আপনি কথা বলতে পারবেন? পারবেন না। ভাষার মধ্যে কিছু বেশ কম আছে। যেখানে যেই ভাষা ব্যবহার করা দরকার সেই জায়গায় সেই ভাষা ব্যবহার করা, এটা আপনি জানবেন কেমনে? এটা জানতে হলে সেই কোরআন হাদিস জানতে হবে। এখন কোরআন হাদিস জানার জন্যে যদি সকলেই একসাথে ওই দিকে চলে যায়, তাহলে আমার দোকানদারি কে করবে? হাল চাষ কে করবে? হাল চাষ কে করবে? হাজিরিনে কেরাম, তো এই যে আমি দিনদারিও করব, আবার ব্যবসাও চালাইতে হবে, আমি দিনদারিও করব, আবার হাল চাষও করতে হবে, এই সবটুকু একসাথে কি করে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনকুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ পাক বলেন,
তোমাদের প্রত্যেকটা গোষ্ঠী থেকে কিছু লোক কেন যায় না, যারা বাড়ি ঘর থেকে বের হয়ে কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করবে, দিনের শিক্ষা গ্রহণ করবে। লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, যারা দিনের বা ধর্মের গভীর জ্ঞান অর্জন করবে। গভীর জ্ঞান অর্জন করার পরে ওই পণ্ডিত ব্যক্তিরা যখন তাদের এলাকার মধ্যে আসবে, তারা দিন সম্পর্কে যা জানলেন, যারা ব্যবসার জন্য যাইতে পারে নাই তাদেরকে জানাবেন, যারা ক্ষেত খামারের জন্য যাইতে পারে নাই তাদেরকে দিন জানাবেন, যারা দুনিয়ার বিভিন্ন কাজের জন্য কোরআন হাদিসের পণ্ডিত হইতে যাইতে পারে নাই তাদেরকে ওই পণ্ডিতেরা দিন জানাবেন। দিনের কথা শোনার পরে সাধারণ জনগণ যারা তার অনুসরণ করে চলবেন, তা মেনে চলবেন। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হাজিরিনে কেরাম, আল কোরআন এবং নবীজির হাদিস শরীফের মধ্যে মানুষের জীবনের সব সমস্যা, সব প্রশ্নের উত্তর দেওয়া আছে। আপনি যদি বলেন আমি তো কোরআন হাদিস পড়তে জানি না, কোরআন হাদিসের কোনো জ্ঞান আমার নাই, আল্লাহ রব্বুল আলামিন আপনার এই প্রশ্নের জবাব দিয়েছেন। তুমি কোরআন হাদিস পড়তে জানো না, কোরআন হাদিসের তর্জমা করতে পারো না, ব্যাখ্যা করতে পারো না, এটা তোমার আইব নয়, অসুবিধা নাই। কিন্তু যারা জানে, ফাসআলু আহলায যিকরি, তাদের কাছ থেকে তুমি জেনে নাও কিভাবে তোমার নামাজ আদায় করতে হবে, কি করে তোমার উজু করতে হবে, কোন পদ্ধতিতে, কিভাবে কার সাথে ব্যবহার করতে হবে, কার অধিকার তোমার উপর কি পরিমাণ আছে, তোমার সম্পদের হক কিভাবে আছে, কার অধিকার তোমার সম্পদের উপর আছে। এই বিষয়গুলো কোরআন হাদিস থেকে তুমি নিজে উদ্ঘাটন করতে পারো না। কোরআন হাদিসের মধ্যে আছে, কিন্তু তুমি কোরআন হাদিসের তর্জমা জানো না, ব্যাখ্যা জানো না। আল্লাহ রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন, ফাসআলু আহলায যিকরি, উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নিয়ে তুমি মেনে চলো, জেনে নিয়ে তুমি মেনে চলো। এবারে ছোট্ট একটা প্রশ্ন করি, যে আমরা যারা এই পৃথিবীতে আছি, যদি মনে করি কোরআন হাদিস জানি না, বুঝি না, যা বাবা, এটা মোল্লাদের ব্যাপার, কোরআন হাদিস জানা বোঝা এটা মোল্লাদের ব্যাপার, আমাকে আল্লাহ পাক বুদ্ধি দিয়েছেন, আমি বুদ্ধি খাটাইয়া ব্যবসা করব, আমি বুদ্ধি খাটাইয়া সামাজিকতা করব, আমি বুদ্ধি খাটাইয়া আমাদের দাম্পত্য জীবন পরিচালনা করব। এই মনোভাব নিয়ে আমরা যদি চলি, আমরা কি বাঁচতে পারবো? বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আল্লাহর বন্দি অর্থাৎ দিনদারির উপর অটল অবিচল থেকে জীবনযাপন করার ব্যবস্থা সহজ করে দিয়েছেন। এরপরেও যদি আমরা দিনদারির সাথে আমাদের সম্পর্ক না থাকে, তাহলে আমরা আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তা আমার শেষ কথা যেটা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতেও শান্তিতে রাখেন এবং আখিরাতের নাজাতের সেই ব্যবস্থাটা এই দুনিয়া থেকে আমরা যেন নিয়ে যেতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. ربنا لا تؤاخذنا بسوء أعمالنا. اللهم لا تؤاخذنا بسوء أعمالنا ولا تسلط علينا من لا يرحمنا في الدنيا والآخرة.
وكف أيدي الظالمين عنا يا حفيظ احفظنا ويسر أمورنا وحصل مرادنا واصلح ذات بيننا واهلك أعداءنا واشفنا واشف مرضانا واشفنا واشف مرضانا ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا كما تقبلت من عبادك الصالحين المخلصين المخلصين صلى الله على سيدنا محمد وآله وأصحابه أجمعين والحمد لله رب العالمين آمين 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 السلام عليكم